রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো ইন্দুবালা স্টাইলে মানকচু ভর্তা। মানকচু ভর্তা করতে আমার প্রথমেই লাগবে মানকচু। আমি এখানে অল্প পরিমাণে মানকচু নিয়ে নিয়েছি। সরিষা, নারিকেল, লবণ, কাঁচা ঝাল, রসুনের কোয়া ৫-৬টা আর লেবু। আমি এখন মানকচুটা খুব সুন্দরভাবে কেটে নেব। মানকচু একটু মোটা করে চামড়াটা ফেলে দিতে হবে, খোসাটা। আমার এই যে মানকচু কাটা হয়ে গেছে। এখন আমি মানকচু কিছু সময় ঠান্ডা জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এখন আমি মানকচুটা খুব সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা এইভাবে সব মানকচু সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নেবেন। এই যে আমার মানকচু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে এই মানকচুর মধ্যে আগে মাখাবো, তারপরে আমি আবার লেবু চিপে দেব। আমি এখন এই যে লেবু চিপে দিলাম। এখানে কিন্তু অবশ্যই লেবু ব্যবহার করবেন যাতে গলাটা না চুলকায়। এই লেবু চিপে আর লবণ দিয়ে চটকে চটকে মাখিয়ে 20 থেকে 25 মিনিট সুন্দরভাবে রেস্টে রেখে দিবেন। দেখেন আমার মানকচু মাখানো হয়ে গেছে। আমার 25 মিনিট পরে আমি এখন মানকচুটা খুব ভালোভাবে চিপে নেব, যাতে মানকচুর যে রসটা যেন না থাকে। খুব সুন্দরভাবে চিপে নিতে হবে। এখন আমি সরিষা দিয়ে দিচ্ছি। আর রসুনের কোয়া আর কাঁচা ঝাল দিয়ে আমি এখন ভালো করে বেটে নেব। আপনারা এইভাবে শিলপাটায় বেটে নেবেন। আর আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তাতে কিন্তু জল দেয়া যাবে না। জল না দিয়ে আপনাদেরকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আমি এখন নারিকেল দিয়ে দিলাম। নারিকেল দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে ফিনিশ করে বেটে নেব। এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি, মানকচুটা। এখন আমি মানকচু দিয়ে সব একসঙ্গে বেটে নিলাম। বেটে নিয়ে এখন আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও দেখবেন যে লবণটা যদি কম থাকে তাহলে পরে লবণ দিয়ে নেবেন। আর আমি এখন এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দেব। এখন আমি সরিষার তেল দিয়ে মাখাবো। আমার হয়ে গেছে মানকচু ভর্তা। আমি তার উপরে একটু সরিষার তেল ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মানকচু ভর্তা। আমার মানকচু ভর্তাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।